মানুষের জীবনের জন্য কোরআনের প্রয়োজন। কোরআন শূন্য জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাই মানুষ বানায়। এই জন্য যার মাঝে কোরআন নাই সে যদিও মানুষরূপী হয়, সে মানুষ হওয়ার কোনো সুযোগও নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার মাঝে কোরআনের কোনো অংশ নাই সে হইল বিরান বাড়ির মতো। যেমন আমাদের ঘর যদি বেয়াবাদি হয়, বেয়াবাদি বলে যেখানে মানুষ নাই, তো মানুষ না থাকলে সেখানে সাপ বিচ্ছু থাকে। কি বলেন ভাই? পোকামাকড় থাকে। যেই জঙ্গলে মানুষ নাই ওই বনে বাঘভাল্লুকও থাকে, সাপ বিচ্ছুও থাকে। তো যেই অন্তরে কোরআন নাই, যেই দিলে কোরআন নাই, বলে সেই ঘর হইল, সেই দিল হইল বিরান বাড়ির মতো। তো বিরান বাড়িতে যেমন পোকামাকড় থাকে, কোরআন শূন্য হৃদয়েও সাপ বিচ্ছু থাকে। বাকি কোরআনের শূন্য হৃদয়ে যে সাপ বিচ্ছু, সেই সাপ বিচ্ছু আমাদের বনের সাপ বিচ্ছু নয়, জঙ্গলের বাঘভাল্লুক নয়। সেটা হইল আমার দিলে লোভ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে। থাকে না? থাকে না? এই লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলা জঙ্গলের সাপ বিচ্ছু থেকেও আরও মারাত্মক, বনের বাঘ থেকেও আরও ক্ষতিকর। কেন? বনের বাঘ যদি কাউকে খায় তাহলে যারে খায় তে হয়তো মরে যায়, কিন্তু হিংসুকের হিংসার আগুনে যদি কেউ পড়ে, ওই হিংসুক লোকটা শুধু আমাকে ধ্বংস করবে তা না, আমার বংশসহ ধ্বংস করে দিতে পারে। ঠিক না বেটি? তাই বোঝা যায় বনের বাঘে বিষধর সাপ দ্বারায় মানুষ যা না ক্ষতিগ্রস্ত হয়, একজন মানুষ নামের অমানুষ দ্বারায় মানুষ তার চেয়েও বেশি বলেন ক্ষতিগ্রস্ত হয়। তো এই লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলা মানুষের অন্তরে সৃষ্টি হয়। তো আল্লাহর রাসূল বলে, এই লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ যে অন্তরে আসে, এটা দূর করা যায় কোরআনের মাধ্যমে। তাই মানুষ দিয়ে বেয়াবাদি জায়গা আবাদ হয়। আল্লাহর হাবিব বলে, মানুষের কলবের ভূমিও আবাদ হয় কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য এক হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। কয় মানুষের দেহের মাঝে একটি গোস্তের টুকরা আছে এমন, ওই গোস্তের টুকরা যদি ভালো হয় তাহলে তার অঙ্গ দিয়ে ভালো কাম হয়, আর ওই গোস্তের টুকরা যদি নষ্ট হয় তাহলে ওই দেহের দিয়েই অনষ্টামি ছাড়া আর কিছু নাই। জানো কি তোমরা দেহের ওই গোস্তের টুকরার পরিচয়? আল্লাহর হাবিব বলে, আল্লাহ ওয়াহিয়াল কলব, সেটা হইল মানুষের মন। বলেন, মন ভালো তো মানুষ ভালো, লোকটা ভালো। মন যদি খারাপ হয় তাহলে লোকটা কি হয়ে যায়? কেমনে খারাপ হয়, কেমনে ভালো হয়? দেখেন, ভালো মন্দ যত কামগুলা করে অঙ্গ। কিসে করে? কন্যা অঙ্গ করে, কিন্তু এই কামের উৎস হইল মন। যেমন কারো মনে যদি চুরির আগ্রহ হয়, সে চুরি করবে এই প্রতিজ্ঞা করে, তো চুরির প্রতিজ্ঞা করছে সে মনে, কিন্তু মন তো কারো ধন চুরি করার কোনো সুযোগ নেই। তখন এই মন তার পাকে বলে চলো, হাতকে বলে ধরো, নাকি? তারপরে মাথায় তুলি আপন গন্তব্যে, তো হাতে ধরল, মাথায় বহন করল, পা চলল, পার তো কোনো অপরাধ নাই। এই ফাঁকে কে বলছে? কোন মনে। তাহলে বোঝা গেল খুনিয়ে খুন করে, খুনির প্রোগ্রাম প্রথম তার মনে জাগে। তাই মনে যদি খুনের খেয়াল হয় তখনই সে তার অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। কিন্তু হাত তো কাউকে মারে না, হাতের হাতে মারানো হয়। হাতকে মনে বাধ্য করে সে যেন গুলি ছোড়ে।
এজন্য আল্লাহর হাবিব বলে মানুষের দেহে এমন এক গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা যদি ভালো হয় অঙ্গ দিয়ে ভালো কাম হবে। তো সরে চুরি করে কি মনে চুরির খেয়াল জাগে, খুনিয়ে খুন করে খুনের খেয়াল মনে জাগছে, তাই বলে কন না। আপনি মুখে দিলেন গালি, বলেন কি দিলেন? গালি দিলেন। তো গালি তো দিছেন, এই জিহ্বা তো গালি দেওয়ার জন্যে নয়। গালি কেন দিলেন? ভিতরে যাকে গালি দিয়েছেন তার প্রতি রাগ আছে, ক্রোধ আছে, ক্ষোভ আছে, মনে কষ্ট আছে, তাই মনে জিহ্বাকে বলছে দে গালি দে। যেদিন মন কান ভালো আছে, আপনার লাই মায়া আছে, আপনার প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ওই দিন জিহ্বারে বললেন সালাম দে। কি দে? একদিন দিল আসসালামু আলাইকুম, আরেকদিন দিল গালি। তো এই গালিও মূলে জিহ্বার কাম নয়, সালামও মূলে কিন্তু জিহ্বার নয়। এটা উৎস হইল কি বলেন? তাহলে কি বুঝাইলাম? মন মানুষের কামের মূল। তাই রাসূল বলে মন যদি ভালো হয় তাহলে কর্ম ভালো হবে, মন যদি খারাপ হয়ে যায় তাহলে কর্ম খারাপ হয়, অঙ্গ দিয়ে খারাপই হয়। শুধু শুধু অঙ্গ কোনো খারাপ কাম করে না। তো সেই মন আমার আর আপনার কলব, সেই কলবে মরিচা ধরে। বলেন কি ধরে? এজন্য আল্লাহর হাবিব বলে আলা ইন্নাল কুলুবা তাসদাউ, নিশ্চয়ই তোমাদের এই কলবে মরিচা ধরে, জং ধরে। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনিভাবে তোমাদের লোহাতে পানি লাগলে মরিচা ধরে। বলেন লোহাতে পানি লাগলে কি ধরে? মরিচা ধরে। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে কথাটা বোঝানোর চেষ্টা করছেন। লোহাতে পানি লাগলে যেমনি তোমাদের মরিচা ধরে, ঠিক তেমনিভাবে তোমাদের অন্তরেও জং পড়ে, মরিচা ধরে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমা জালাউহা, কলবে যে জং ধরে, মরিচা পড়ে, ওই জং দূর করার যন্ত্র কি, কিভাবে দূর হবে এটা তো আমাদের জানা নাই। লোহাতে মরিচা ধরলে আগুনে পড়ে, রেত দিয়ে ঘষা দিলে মরিচা দূর হয়ে যাবে, কিন্তু অন্তরের মরিচা দূর করার পদ্ধতি কি এটা তো আমাদের জানা নাই। আমাদের জানা আছে? নাই। জিজ্ঞাসা করল, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জালাউহা, হে আল্লাহর হাবিব, এই কলবের মরিচা দূর করার ব্যবস্থাপনা কি? তা আল্লাহর হাবিব বলছেন, কালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। তোমার কলবের জং দূর করার ব্যবস্থা হইল দুটা, এক হইল তোমার মৃত্যুর স্মরণ, আরেক হইল তেলাওয়াতে কোরআন। মৃত্যুর স্মরণ মানুষের জং দূর করবে। কি করবে কথা বলেন? হ্যাঁ, মানুষ পাপ করে কেন? ওই যে বাঁচবে বাঁচবে এ আশায়, বলেন না কি? বাঁচবে বাঁচবে এ আশায়। যে মনে করে আজকে আমার ফাঁসি হবে, তার সামনে নর্তকী আসলেও সে চোখ তুলে তাকাবে না। তাকাবে? তাকাবে না। তার কাছে বিরক্তি মনে হবে, একটু পরে ফাঁসির কাছে আমি যাব, আমার গলায় রশি লাগবে, আমি মরে যাব। এই মুহূর্তে আমার ফুর্তি করা, অন্যায় করা, জোর জুলুম করা যায় না। এই জন্য দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যদি তার মন বলে আমি আর বাঁচব না, সেই সিংহ পুরুষকেও আমরা দেখছি যে যারে দেখলে কথা বললে চলে, থাপ্পড় তোলে, তেও অন্তত একবারে নরম হয়ে পাইলে বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসে। ঠিক না বেটি? ভাই আমারে মাফ করে দিও, ক্ষমা করে দিও, অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দিও ভাই, আমারে মাফ করে দিও তোমরা। বোঝা গেল মৃত্যুর স্মরণ মানুষের অন্তরের জং দূর হয়। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলা সব দূর হয়ে যায় মানুষ যদি মৃত্যুকে স্মরণ রাখতে পারে। মনে রাখবেন, এইটা মানুষকে মানুষ বানানোর, মানুষের জন্ম মৃত্যুকে সার্থক করার জন্য মৃত্যুই হইল মূল। এই মৃত্যুকে পৃথিবীর সবাই স্বীকার করে। বলেন করে কি করে না? আমরা যারা আছি আমরা যেমন স্বীকার করি, যাতে ডাকাতিও স্বীকার করবে, যে খুনের নেশায় মানুষ খুন করে, তেরে জিজ্ঞাসা করলেও তেও বলবে মরব, মৃত্যু সত্য।
আস্তিক নাস্তিক পৃথিবীর সকল মানুষ কয়েকটা জিনিস আছে যেটাকে কেউ অস্বীকার করে না। তন্মধ্যে একটা হইল মৃত্যু, মরবে, সর্বজন স্বীকৃত কথা। এক হইল বেঁচে থাকলে বুড়া হবে, বার্ধক্য আসবে বাঁচলে। এটা কেউ অস্বীকার বলেন না, করেনি গো ভাই, করে না। তো মৃত্যুকে আমরা স্বীকার করি, কিন্তু আমাদের ব্যাধি হইল আমরা স্মরণ রাখতে পারি না। বলেন কি পারি না? স্মরণ রাখতে পারি না। তো আল্লাহ রাসূল বলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, তোমার জীবনটা দামি হবে, সার্থক হবে যত বেশি বেশি তুমি মৃত্যুকে স্মরণ করতে পারবে। তো এই জন্য কোরআনে একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদের ভিতরেও মৃত্যুর কথা আলোচনা করে। প্রশ্ন আসে, যে কথা সবাই স্বীকার করে ওই কথাটা বারবার বলার কোনো প্রয়োজন পড়ে না। যে কথা মানুষ স্বীকার করতে চায় না ওই কথাটাই বারবার বলে 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 বুঝানো লাগে, স্বীকৃতি নিতে হয়। কিন্তু মৃত্যুরে সবাই স্বীকার করে। এরপরেও রাসূল হাদিসেও বলে আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হ্যাঁ, দুনিয়ার যত স্বাদ, যত ভোগ, যেই জিনিস তোমার এই স্বাদ আর ভোগকে দুনিয়ার সব কিছুকে শেষ করে দেবে, সেই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো। সেটা কি? মৃত্যু। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যেখানেই থাকো না কেন, শীষেডালা প্রাচীরের ভিতরেও যদি তোমরা থাকো, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মাত্রই, প্রাণী মাত্রই মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ সবাই পাবে। তো কেন বলে? এজন্য বলে স্বীকার করি আমরা, স্মরণ রাখতে বলেন না। তাই আমরা যদি আমাদের সুখের জীবন চাই, আমরা যদি আমার দুনিয়ার জীবনটাকেই কল্যাণ আর মঙ্গল চাই দুনিয়ার জীবনে, মৃত্যুর উপরে যদি আমরা জান্নাত চাই, তাহলে এক কাজ হইল আমরা মৃত্যুকে বারবার স্মরণ করব। ভাই, ঘুম মৃত্যুর ভাই, বলেন না গো। আমরা মরার পরে আবার জীবন পাই, প্রতিদিন নতুন নতুন জীবন হয়, তারপরেও আমাদের ভয় নাই। দেখেন কি নতুন জীবন। আমার আর আপনার জীবনের পরিধি কত? কয় প্রত্যেকটা নিঃশ্বাস নতুন জীবন। বলেন প্রত্যেকটা নিঃশ্বাস। দৈনিক 24,000 বার মরে যাই, আবার জীবন পাই, আবারও মরে, আবারও জীবন হয়। এরপরেও আমাদের মধ্যে কোনো সতর্কতা নাই। এই জন্যই দুনিয়ার জীবনে আমাদের অমঙ্গল, অকল্যাণ, বিপদ। কেমনে? শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে জীবনটা কি তুমি বুঝো? কয় হার নফসে দো নেয়ামত মওজুদ আছে। তোমার জীবন হইল কতগুলা নিঃশ্বাসের সমষ্টি, ঠিক না ভাই? আমরা জন্মের পরে নিঃশ্বাসের কোটা নিয়ে আসি, কতটা শ্বাস টানবো আর ওই শ্বাসটা ছাড়বো। ওই কোটা যখন শেষ তখন আমাকে বলে মৃত্যু হয়ে গেছে, ডেড বডি। তাহলে প্রতিটা নিঃশ্বাস নতুন জীবন। বলেন প্রতিটা নিঃশ্বাস নতুন জীবন। এই প্রতি নিঃশ্বাসে দুইটা নেয়ামত। এক মোমেদ্দে হায়াত, শ্বাস যখন আমি টানি, অক্সিজেন যখন আমার ভিতরে যায়, নাকি ভাই? হ্যাঁ ও ভাই, আমি নতুন জীবন পাই। কি ভাই কথা কন? আর এই শ্বাসটা যদি স্বাভাবিকভাবে ছাড়তে পারি তাহলে স্বস্তি হয়। এখন একটা শ্বাস টানলাম, শ্বাসটা ছাড়লাম, আরেকটা শ্বাস নিতে না পারলে আমি মরে গেলাম। বলেন না? তাহলে আমার মৃত্যুটা কত ক্ষুদ্র। এখন শ্বাস নিলাম তো জীবন পাইলাম, শ্বাস ছাড়লাম তো জীবন শেষ। নিতে পারলে আবার জীবন, নিতে না পারলে মরে গেলাম। তাহলে আমার জীবন কি 80 বছরের? আরে বলেন না 100 বছরের? তো 80 বছর বয়সে এত দাপট কেন? আমার জীবন তো হইল এই অক্সিজেনের বাতাস, টানলে বেঁচে আছি। নিশ্চয়ই আমার এই শ্বাস বের হবে, বাতাসটা বের হবে। বের হইলে আবার নিতে পারবো কিনা এটা জানা নাই। তাহলে টানতে এক নেয়ামত,
স্বাভাবিকভাবে ছাড়তে পারলে আরেকটা নেয়ামত পাইলাম, সেই জীবন নিয়ে তামাশা করলাম। তো বলে এই মৃত্যুর স্মরণ তোমার জীবনের পরিবর্তন। আল্লাহ আমাদিগকে সর্ব অবস্থাতে মৃত্যুর স্মরণ নিয়ে বাঁচার তৌফিক নসিব করেন। দেখেন ভাই, আমার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? অনুকিরু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের রেহেমে জরায়ুতে নির্দিষ্ট একটা সময় রাখলাম। আমরা একটা সময় আসিলাম না? সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের গর্ভে গেলেই ওখান থেকে সন্তান আসবে, এটাও আবার বলা যায় না। আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। কত মায়ের গর্ভের ভ্রূণের সন্তান অসময়ে খসে যায়, যায়নি? 3 মাইয়া 4 মাইয়া 5 মাইয়া আঙু গ্রাম দেশে কয় নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমাদের জীবনটা, আমাদের দুনিয়াতে আগমনটা এটা আল্লাহর মেহেরবানি। তো আল্লাহ বলেন তোমাদেরকে আমি মায়ের রেহেমে রাখি নির্দিষ্ট সময়, তবে মায়ের রেহেমে গেলেই যে দুনিয়াতে সন্তান আসবে এটাও নিশ্চিত নয়। হ্যাঁ, কিছু নষ্ট হয়ে যায়, আবার কিছুকে আমি আল্লাহ শিশু করে দুনিয়াতে প্রেরণ করি। এই দুনিয়াতে আসার পরে এরপরে প্রথম জীবন হয় শৈশব। বলেন কি? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। শিশু হয়ে দুনিয়াতে জন্ম নিয়ে এই শিশুকে আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, শ্বাস সে নেয় আবার ছাড়ে, এই প্রতিদিন 24,000 বার মারি আবার নতুন করে জীবন দিতে থাকি। এভাবে দিতে যদি আমি থাকি, তার জীবন মরণের এই ছন্দপতনে এভাবে সে চলতে থাকে না? বলেন না? চলতে চলতে আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এই টানা ছাড়া, শ্বাস নেয় শ্বাস ছাড়ে, এভাবে করতে 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 তোমরা একদিন যৌবনে পদার্পণ করো। ঠিক না বেঠিক? আচ্ছা, শিশুকালে মৃত্যু জীবন মরণ কিছুই বুঝে না। বলেন, শিশু জীবন মরণ কিছু বুঝে? শিশু জীবন মরণ কিছুই বুঝে না। ও ভাই, শিশু জীবন মরণ কিছুই বুঝে না। যেই যৌবনে গেলাম তখন আমরা জীবনের মূল্য বুঝলাম। যৌবনে গেলাম, জীবনের কি মূল্য বুঝলাম। এখন এই জীবন যে পাইছি যৌবনে, এই যৌবনের জীবনটাকে সার্থক করার জন্যে বলে যৌবনে তোমার জীবনের মজা বুঝে আসছে, এখন তোমার যৌবনের জীবনকে সার্থক করতে হইলে এখন তোমাকে মৃত্যুকে স্মরণ নিয়েই বাঁচতে হবে। এজন্য যে যুবক যৌবনে পদার্পণের পরে জীবনের মজা পাইছে কিন্তু মৃত্যুকে ভুলে গেছে, কি মৃত্যুকে ভুলে গেছে, তাহলে তার জীবন যৌবন ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। এজন্য যুবক মৃত্যুকে স্মরণ রেখে বাঁচতে হয়। বলেন, যুবক কি মৃত্যুকে দেখেন, কথাগুলো বুঝেন। তাই 15 বছর বয়সে যৌবনের সূচনা। বলেন, কত বছর বয়সে? শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক ধরা হবে 15 বছর বয়সে। বাংলাদেশে 18 বছর, কোনো দেশে আরও বেশি। এবার আঙ্গ দেশে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী কইছে 18 বছর না করে আরও আগায় আনন্দ দরকার। কিল্লাই কিশোর গ্যাং আসেনি, শুনছেন নি আপনারা? এখন আগে যুবকেরা যৌবনে মাতলামি করতো, খুনাখুনি করতো নির্দিষ্ট একটা বয়সে গেলে। এখন আর ওই বয়স নয়, ওই বয়সের আগেই মাতলামি ফাগলামি চুরি ডাকাতি খুনি মারামারি লড়ালড়ি চলছে। 13, 14, 15 বছরিয়া হলো গেলে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন সরকার বড় বেকায়দা। সরকারের ধরে নিচে 18 বছর হইল প্রাপ্তবয়স্ক, 16 বছরিয়া হলাই যদি হাগলামি করে বাংলাদেশের আইনে তারে কি করা যায় না, সাজা দেওয়া যায় না। কয় শিশু সাজা নাই, কিশোরের সাজা নাই। তোই 16 বছরিয়া হলো আপনারে গুলি করে দিছে, কয় এতে গুলি করলেও এতে মার্ডার কেসের আসামি খুনি কম যাইতো না, ও কিনলে ইদার বয়স কম।
বেকায়দা। এই জন্য সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব করছিল যে না বয়স কমান। তো আপনারা কমাবেন কি বাড়াবেন সেটা আপনাদের ব্যাপার, আন্তর্জাতিক লাইনে জাতিসংঘে কি করবে সেটা ওদের ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে শরীরে এমন একটা পানি ঢুকছে যে পানি দিয়ে মানুষ তৈয়ার হয়, কথা কন না? দেখেন ইসলামের দৃষ্টিকোণে কত যুক্তিযুক্ত কথা। কয় এই ছেলেটাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, তার শিশু ধরা যাবে না। কেন? যখন এই ছেলের ভিতরে যেদিন ছেলে জন্ম দেওয়ার পানি চলে আসছে ওই দিন এই ছেলের শিশু কেমনে বলবে, বরং তে তো শিশু জন্ম দেওয়ার যোগ্য হইয়া গেছে। বুঝেন না কথাটা? দেখেন কোরআন কিরকম জ্ঞান। তাই সাধারণত 15 বছর বয়সে ছেলেদের শরীরে ওই পানিটা আসে যে পানি দিয়ে মানুষ তৈয়ার হয়। বুঝছেন তো? তো যখন তার দেহের ভিতরে ওই পানি ঢুকে গেছে, ওই পানি এসে গেছে, তারে কেন তোমরা শিশু বলবে? ও তো শিশুর বাবা। এখন ও তো শিশুর বাবা। 16 বছরের ফলারে বিয়ে করাই দিলে সে বাবা হয়ে যাবে। কেন? সন্তান হওয়ার জন্য যে পানির দরকার ওই পানি তার দেহে আছে। এই জন্য ইসলামী শরীয়তে 15 বছর বয়সে প্রাপ্তবয়স্ক ধরা যাবে। এই প্রাপ্তবয়স্ক বয়সে তারে যখন বলে যে আসল মূল হইল কি কন্যা মন, এখন তার মনের সুন্দর করতে হবে। কারণ মন যদি খারাপ হয় তাহলে তার কাম খারাপ হয়ে যাবে, মন যদি ভালো থাকে তাহলে কামটা ভালো হবে। সে তো কামের বয়সে চলে আসছে। এই জন্য এখন এই যুবকের মনে যৌবনের এক নেশা আছে, আছে না নাই কন? হ্যাঁ, মাতলামি আছে, পাগলামি আছে, কত কিছু আছে, টাস আছে, জুয়া আছে, নেশা আছে। তো বলে এগুলা সব দিলে হয়। তো দিলের ময়লা কিভাবে দূর হবে? রাসূল বলে সোনার মানুষ যদি তোমরা চাও, সাদা মানুষ চায় কন না? কি চায়? সাদা মানুষ যদি চাও তাহলে অন্তর সাদা মানুষ হইল সাদা মানুষ, রঙের সাদা সাদা নয়। তো অন্তরকে সাদা করবে কিসে? তো আল্লাহ রাসূল বলে আলা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। মৃত্যুর স্মরণ মানুষের অন্তরকে সাফকরণের রেতার যন্ত্র। এখন 15 বছর বয়স থেকে তাকে ভাবতে হবে আমি মরব। এখন এই বয়সে আমি যা করব আবার এই কর্মের ফল আমাকে ভুগতে হবে। তাই শিশু জীবনও বুঝে না, মরণও বুঝে না। তাই শৈশবের ভালো মন্দের তাকে নিয়ে বিবেচনাও হয় না। দেখছেন না ইসলামী শরীয়তের যুক্তিযুক্ততা কি? ছোট্ট বাচ্চাই যদি অন্যায় করে তার সাজা হবে? তাই জাহান্নামে যাবে না? কোনো গুনাহ করলে গুনাহ নাই, কোনো দোষ করলে দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গুনারে গুনাহ কইত নয়, দোষ করলে দোষ দৈত্য নয়। কিনলে আমরা করে বুঝামো হইলা পরে যে আয়াত পড়ছি আমি, ওইটা দিয়ে আমার সন্তানের কেমনে আমরা মানুষ করব, সন্তান পাই খুশি হয়েছি, কেমনে আমরা সুখী হব, ওই কথাটা আমি পরে বলব। দেখেন ও ভাই, সে তো ছোট্ট, এখন তার দুইটা বৈশিষ্ট্য। মানব সন্তানের জন্মের পরে বৈশিষ্ট্য হইল দুইটা। এক হইল মানব শিশু জন্মানোর পরে সে হইল দুর্বল। বলেন কি দুর্বল না? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন। আল্লাহ বলেন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদিগকে জন্মের পরে দুর্বল করছে। তো এই দুর্বলের কোনো কাম নাই। দুর্বলের কি নাই? বলেন দুর্বল থেকে কোনো কাম নেওয়ার বিধান নাই। এই জন্য আল্লাহ শিশু অবস্থায় 15 বছরের আগে আপন দিনই কোনো কামও তার উপরে ফরজ করে নাই। না তার নামাজ পড়া ফরজ, না তার রোজা রাখা ফরজ। কেন সে দিনে কাম করবে? দিনের কাম করতে হইলেও তার গায়ে বল লাগে। জন্মের পরে শিশু হইল দুর্বল, তাই আমি আল্লাহ তার থেকে ধর্মের কামও নেব না। তো আমি আল্লাহ শিশু থেকে ধর্মের কাম নেব না, তো তার আব্বা দুনিয়ার কাম কেন তার থেকে নেবে? বুঝিতে মারি নাম না করে আল্লাহ কিনে নয় ধর্মের কাম। তো আব্বাই কেন এই শিশুকে
দুনিয়ার কামে লাগাবে, এটাও অন্যায়। আপনারও কোনো অধিকার নাই শিশু বাচ্চা। এই জন্য আল্লাহর দৃষ্টিতে শিশু শ্রম নিষেধ। আন্তর্জাতিক লেভেলেও জাতিসংঘের বিধান শিশু শ্রম কি নিষেধ। বুঝেননি? আমরা কথা বুঝেননি? হ্যাঁ, কেন নিষেধ করল? কয় শিশু হইল দুর্বল, দুর্বল থেকে কাম নেওয়া যায় না। আর আল্লাহ হইল সবল, সবল যদি দুর্বল থেকে কাম নেয় তাহলে তো এটা জুলুম। এই জন্য আব্বাও কোনো 15 বছরের আগের শিশুর থেকে তার দুনিয়ার কোনো কাম নিতে পারবে না। বাবা হইল সবল, শিশু হইল দুর্বল, দুর্বল থেকে কাম নেওয়া এটা সবলের জন্য লজ্জার। এই জন্য যারা 7 বছরিয়া 10 বছরিয়া হুতেরে দি আল ছড়ায়, গরু চড়ায়, ধান টানায়, খ্যাত করায়, এরা অন্যায় করে। কারণ এই সময়ে এই ছেলেগুলারে বাবাই খাওয়ানোর কথা। এখন এরা সবল হয়ে ওই দুর্বলের কর্মের ফল এই বাবা খাইতে চায়। বুঝেন না আর কথাটা? এটা কিন্তু লজ্জার। কন্যা কি এটা? কি লজ্জার? তাহলে বোঝা গেল শিশু কেন কাম নাই। এক হইল শিশু জন্মের পরে দুর্বল, দুর্বল থেকে কাম নেওয়ার কোনো বিধান নাই। বরং দুর্বল হইল অধিকারভোগী, সবল হইল দায়িত্ববান। দুর্বলেরে খাওয়ানোর দায়িত্ব, দুর্বলেরে দেখার দায়িত্ব, এটা সবলের উপরে ন্যস্ত। বুঝছেন নি? আচ্ছা, আরেকটা হইল জন্মসূত্রে শিশুরা হইল নির্বোধ। কন্যা নির্বোধ না? নির্বোধ না? নির্বোধ। এখন যার জ্ঞান নাই তার থেকে কাম নন কোনো বুদ্ধির কথা হইব। দেখছেন যুক্তিটা কি? নাবালক বাচ্চারা নামাজ নাই, নাবালক বাচ্চার রোজা নাই। কয় কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, এই নবজাত শিশুরে আমি দুনিয়াতে প্রেরণ করে 2টা বৈশিষ্ট্য বনি আদমরে আমি আল্লাহ দান করলাম। এক হইল তারা জন্মসূত্রে দুর্বল, আরেক হইল তারা জন্মসূত্রে নির্বোধ। তো নির্বোধ থেকেও কাম নেওয়া এটাও বুদ্ধির খেলাপ, অন্যায়। আবার দুর্বল থেকেও কাম নেওয়া যায় না। তাই আমার শরীর বিধান দিনের কোনো আহকামও কোনো অবশ শিশুর উপরে ফরজ নয়। তোমরা বাবারাও সচেতন থাকবা। এই দুর্বল শিশুর দুর্বল জীবনে তার খোর ফোস ভালো মন্দ দেখভাল সব তোমরা করবা, তাদেরে করাই তোমরা খাবে না। আরে বুঝছেননি? আচ্ছা, ইয়ান রাখেন। এখন যখন 15 বছর হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয় তার ধর্মের কাম ফরজ। কন্যা গো, এই ধর্মের কাজ ফরজ নেই। এখন ফরজ কেন? কয় কামের জন্য 2টা জিনিস লাগে। এক হইল শক্তি, আরেক হইল বুদ্ধি। কন্যা, যে কোনো কাম করতে হইলে শক্তি লাগবো কি লাগবো না? আবার ওই কামের জ্ঞান বা বুদ্ধি লাগবো না? লাগতো না? তো সেসবে শক্তিও নাই, বুদ্ধিও নাই, তার উপরে কামও নাই। কয় যৌবনে যখন যাবে, 15 বছর পুরে যাবে, যৌবনের সূচনা হবে, তখন তার উপরে আমি আল্লাহ ধর্মীয় কাম ফরজ করে দেব। এখন কোন যুক্তি? যুক্তিটা চান, আমরা খাড়েনি। কেন আল্লাহ ধর্মীয় কাম ফরজ করব? কয় ফরজ করুম এই জন্যে আমি আল্লাহ জন্মসূত্রে করেছি দুর্বল। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যৌফিন সুম্মা জাআলা মিন বাদি যৌফিন কুওয়া। জন্মের পরে করলাম দুর্বল, আবার যৌবনে আমি আল্লাহ করে দিলাম ওই দুর্বলের সবল। কি যৌবনে সবল না? সবল নেই। যুবক সবল না দুর্বল? সবল। তো কামেল্লায় শক্তি লাগে, তো যুবকের শরীরে শক্তি আছে না নাই? এখন প্রশ্ন হইলে শক্তিটা দিছে কে? হ্যাঁ না আব্বাই? আল্লাহ। এখন আল্লাহ বলেন কাজের জন্য শক্তি লাগে, বাঁচায় রাখি যৌবনে শক্তি দিলাম আমি ফুসিং করে। তাই আমার ধর্মীয় জ্ঞান, ধর্মীয় কাম তার উপরে ফরজ করে দিলাম। 15 বছর বয়স হইলে তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? কথা কম। হ্যাঁ, ফরজ। এখন প্রশ্ন হইল নামাজ যে পড়ব, তো
তো শক্তি না আল্লাহ দিছে, কন্যা কে দিছে? আল্লাহ। তো এখন রোজা তো রাখবো, শক্তি তো দিছে আল্লাহ, এখন এটার বুদ্ধি আর জ্ঞান কোথায় পাইব? বুঝবার কথা। তা আল্লাহ রাব্বুল আলামিন বাবাদের বলে, ও আব্বারা, আমি আল্লাহ তোমার সন্তানেরে বাঁচাই রাখি, জীবনে সবল করে দিলাম শক্তি। তোমাদের বাবা, তোমরা যারা অভিভাবক, তোমাদের উপরে দায়িত্ব দিলাম, ওদেরকে তোমরা কামের জ্ঞান আর বুদ্ধি তোমরা দান করে দেবে। এই জন্য বাবার দায়িত্ব হইল জ্ঞান শিখানি, আল্লাহর দায়িত্ব হইল শক্তি বৃদ্ধিকরণী। তো আল্লাহ তো বাঁচাই রাখি, যত বাঁচে ততকার শক্তি বাড়তে থাকে। দোলনাতে ছিল, লড়াচড়া নাই, কদিন পরে বাঁচি থাকি লড়াচড়া করে, কদিন পরে বসে একটু হামাগুড়ি খাবে, কদিন পরে আবার দাঁড়ায় গিয়ে পড়ে যাবে, কদিন পরে পা করে হাঁটতে থাকে, এরপরে কিছুদিন পরে দৌড়তে থাকে, এর কিছুদিন পরে লাফ মারে, লং জাম্প হাই জাম্প করে, ঠিক না বেঠিক? তা আল্লাহ বলে বাঁচাই রাখি ধীরে ধীরে। দোলনা থেকে তো আমি রাস্তায় বের করে দিলাম, ছিল ছোট্ট করে দিলাম বড়, এটা আমি করে দিছি। তবে কাজের জ্ঞান আমার পক্ষ থেকে সরাসরি ফেরেশতা দিয়া তোমার ছেলেরে শিখাবো না। তো এটা কে শিখাইব? জ্ঞান দেওয়ার দায়িত্ব হইল বাবার, কন্যা জ্ঞান দিবে কে? তো কাম করব জ্ঞান দিয়ে, বল দিব আল্লাহ, জ্ঞান দিব আব্বাই।